আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলবো সেটা আছে বাবা মার বদদোয়া অতি তাড়াতাড়ি লেগে যায়। কারেন্টের শক লাগলেও একটু দেরিতে মানুষ মরে, কিন্তু পিতামাতা বদদোয়া অতি তাড়াতাড়ি লেগে যায়। অনেক সময় দেখা যায় একটা সংসারে কিছু বাচ্চা আছে, দুটো একটা বাচ্চা করে সবার সংসারে আছে। তো দেখা যাচ্ছে বাচ্চারা যদি একটু ভুল করে বসে, তো সেই সময় দেখা যাচ্ছে বাবা মা বলে যে তুই মরতে পারিস না, হ্যাঁ তুই গাড়ি তলে পড়ে মরতে পারিস না। অনেক সময় দেখা যায় এই এই কথাগুলো কিন্তু বলে। আর পাশে পাশে কিন্তু ফেরেশতারা আমিন বলতে থাকে, আমিন বলে। তো যখন ওই পিতা কিংবা ওই মাতা বলে সন্তানের উপর একটু রাগান্বিত হয়ে বলে, সে ইয়ার কি করে বলুক আর মানে হাসি ঠাট্টা করে বলুক আর যেভাবেই বলুক না কেন, যে তুই মরতে পারিস না, তুই আমার শহীদ সামনে সর, তোর দেখতে চাই না, তুই মর, তুই গাড়ির তলে পড়ে মর, তুই বিষ খাতে পারিস না, গলায় দড়িতে দিতে পারি না, ইত্যাদি ইত্যাদি এরকম কিন্তু কথাবার্তা বলে। আর এই এই সময় কিন্তু পবিত্র যে ফেরেশতারা আছে তারা তো তাদের কোনো গুণা নেই, আর তারা কিন্তু ওই সময় আমিন বলতে তারা থাকে। আর এই আমিন আমিন বলার অর্থ হচ্ছে যে দোয়া কবুল হয়ে যায়। আর যেখানে ফেরেশতারা আমিন বলে সেখান থেকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই এই সময় কিন্তু দোয়াটা কবুল হয়ে যায়। এরপরে দেখা যায় ওই সন্তানের কিন্তু দোয়া কবুল হয়ে যাওয়ার পর ওই সন্তান কিন্তু মারা যায়। কখন মারা যায়? ওই সন্তান যখন বড়, ওই যদি ছোটো খালেও মারা না যায়, তো দেখা যেত অনেক সময় ওই সন্তানকে বললো যে তুই গাড়ির তলে পড়ে মরতে পারিস না। ওই সন্তান কিন্তু যুবক বয়স হোক আর বৃদ্ধা বয়স হোক ঠিকই কিন্তু গাড়ির তলে পড়ে মরে। যদি এই কথাটা তবা করে আল্লাহর কাছে মাফ না চাই, তখন কিন্তু ওই সন্তানের মৃত্যু ওইভাবেই হতে থাকে। অনেক সময় দেখা যায় অনেক সংসারে ওই ছেলেমেয়েরা আছে একটু বড় হলে গলায় দড়ি নিচ্ছে, বিষ খাচ্ছে, এরপরে গাড়ির তলায় পড়ে মরতেছে, হারাই যাচ্ছে, মানে পিতা মাথার থেকে অনেক দূরে সরে চলে যাচ্ছে, তাদের খোঁজ আর পাওয়া যাচ্ছে না, এরকম কিন্তু হয়। তো ওই শুধু ওই বদ কারণে, এই জন্য আমি মা বোনদেরকে বলবো যে অনেক সময় যে এই যে কথাগুলো বলি, এই কথাগুলো যাতে না বলি। আর এই কথাগুলো বলার কারণে কিন্তু ওই সন্তানের অমঙ্গল হয়ে যায়। আর এই কথা যখনই একটা কথা মুখ দিয়ে বার হয়ে যাবে, তখন কিন্তু ওকে ফেরেশতারা আমিন বলে দেয়। তা আমিন বলার কারণে কিন্তু দোয়াটা কবুল হয়ে যায়, যার কারণে আমরা এই কথাগুলো বলবো না। আর এই যে আমাদের ঘরে যারা বাচ্চারা আছে এরা যদি হাজারো দুষ্টু করে, তো সেখানে আমাদের করণীয় কি? আমাদের পিতামাতাদের করণীয় যে ওই বাচ্চাকে বোঝানো যে বাবা এইগুলা করতে হয় না, আম্মু এগুলা করতে হয় না, এভাবে বলতে হয় না, এগুলা করলে মানুষ মন্দ কয়, বকাঝকা করে। সেখানে আমরা যদি এইভাবে এভাবে না বলে তার উপর যদি অমানবিক ভাবে যে তার উপর যে গালিগালাজ পারি, তারপরে তাকে ধুয়ে কেটে দিয়ে, এবার অনেক সময় দেখা যাচ্ছে এরকম বলে যে তোকে কুরবানি দেবো, কুরবানি চান এরকম দেয়, কিন্তু অথচ এরপর ওই যে যখন ওই কথাটা বলে যে কুরবানি দেবো, এরকম করব, ওই ওই সন্তান কিন্তু বড় হোক আর ছোট হলে কালে হোক, এক সময় না এক সময় কেউ ওই ওই কথাটা যদি মানে তওবা করে আল্লাহর কাছে মাফ না চায় তওবা করে, তো ওই কথা কিন্তু কবুল হয়ে যায়। আর তখন কিন্তু দেখা যায় যে ওই ওই সন্তান কিন্তু এক জায়গা না এক জায়গা পড়ে আছে, জবই দিয়ে দিয়েছে কেউ, তাকে কেউ হত্যা করেছে, কিন্তু ওই কিসের জন্য? শুধু ওই পিতামাতার বদ দেওয়ার কারণে। এই জন্য যারা পিতামাতা আছে, যে সন্তান যদি একটু ভুল করে বসে, তো তাকে বদ না দিয়া আর এই কথাগুলো যাতে না বলি, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা আছে এই সন্তান জন্ম দিতে পারে, কিন্তু সন্তানের পরিপাটি যে খেয়ালগুলো আছে এগুলো কিন্তু করতে পারে না। তো এই জন্য আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো যে যাদের ঘরে সন্তান আছে যাতে এই কথাগুলো না বলি, ইয়ার্কি করেও যদি বলি, তো এই কথাগুলো কিন্তু কারেন্টের মতন কবুল হয়ে যায় আর কারেন্টের মতন লেগেও যায়। যখন এই কথাগুলো বলবো, আর কথাগুলো বলার পরে কিন্তু ওই সন্তানের কপাল কিন্তু পুড়ে যায়। আমরা যেটা বাংলা ভাষায় বলি যে তোর কপাল পুড়ে গেছে, এরকম। ওই সন্তানের উপরে যত বালা মুসিবত আছে ওই সন্তানের উপরে কিন্তু আসে। তো এই যাতে করে আমরা এই কথাগুলো না বলি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর এই যদিও একটা ভুল করে বসে, তাহলে তাকে বুঝাইতে হবে। বুঝাইলে অনেক মানে আগুন তাই পানি হয়ে যায়, বুঝাইলে পাথর নরম তুলার মতন হয়ে যায়। আর সেখানে তো মানুষ, তো মানুষটা বুঝাইলে তো বুঝবে ইনশাল্লাহ। তো এই কথাগুলো না বলে, বকাবকি না করে যদি আমরা সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝাই, তাহলে ওই বাচ্চাগুলোর মস্তিষ্ক ঠিক থাকলো। আবার এদিক থেকে দেখা যায়
অনেক সময় আজকে সায়েন্টিস্ট যে বিজ্ঞানীরা আছে তারা বলতেছে যে যদি কোনো বাচ্চাদের সাথে জোরপূর্বকভাবে কথা বলা হয়, তাকে যদি ধমক দেওয়া হয়, তারপরে তাকে গালিগালাজ করা হয়, তার মস্তিষ্কে মানে একটা সমস্যা যে বিকাশ ইয়ে আছে, মানে পাগল যে একটা ভার ইয়ে আছে তার উপরে কিন্তু পড়ে। তা ওই ব্রেন বিকাশে একটু সমস্যা হয়ে যায় অনেক সময়। দেখা যাচ্ছে ওই সমস্যা হওয়ার কারণে ওই ব্রেনটা কাজ করে না, পড়ালেখায় মন বসে না, কী করে না করে সেটা বোঝে না, এরকম কিন্তু একটা আঘাত পেয়ে যায় ব্রেনটার বিকাশে। তো এই জন্য এই কথাগুলো যাতে না বলি, আর উচ্চ সহকারে যাতে বাচ্চাদের সাথে আচরণ না করি, তাদেরকে বুঝাবো। এই বুঝানোর ফলে দেখা যাচ্ছে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে ওই বুঝটা দান করবে।